আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর ও হামলা করেছে ইরানের উপর। হতাহতের সংখ্যা বেড়ে ৫৭। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে নেই, আরব আমিরাত। ইরান যুদ্ধে চীনের আরও সক্রিয় ভূমিকার ইঙ্গিত। পর্দার আড়ালে আলোচনা চলছে, কূটনৈতিক পথ এখনও খোলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। ইসলামাবাদের সাম্প্রতিক সংলাপের পার যখন গোটা বিশ্বের নজর ছিল একটি ইতিবাচক ফলাফলের দিকে, ঠিক তখনই খবর এলো যে সেই আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে এবং এমন এক সংকটময় মুহূর্তে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার এই ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, কারণ মস্কো সবসময়ই এশীয় অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে চায় এবং যে কোনো আঞ্চলিক অস্থিরতা নিরসনে নিজেদের একটি নিরপেক্ষ শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। ইসলামাবাদের এই সংলাপে মূলত দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ বৈঠকের পরও যখন কোনো পক্ষই নমনীয় হতে রাজি হয়নি, তখন রাশিয়ার এই প্রস্তাব পরিস্থিতিকে নতুন একটি মোড় দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া যদি সত্যিই মধ্যস্থতা করে, তবে সেখানে পুতিন প্রশাসনের কৌশলগত স্বার্থ যেমন থাকবে, তেমনি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার একটি বড় তাগিদও কাজ করবে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা হয়তো জানেন যে রাশিয়ার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে বেশ উন্নত হয়েছে। বিশেষ করে জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে তাদের সহযোগিতা বাড়ছে। এই প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে যখন পশ্চিমারা এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত, আর ঠিক সেই মুহূর্তে ক্রেমলিনের এই পদক্ষেপ ভূ-রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা উভয় পক্ষকে একটি সাধারণ প্ল্যাটফর্মে নিয়ে আসতে আগ্রহী, যেখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই খোলামেলা আলোচনা সম্ভব হবে। তবে প্রশ্ন থেকে যায়, ইসলামাবাদ কি শেষ পর্যন্ত রাশিয়ার এই প্রস্তাবে সাড়া দেবে, নাকি অন্য কোনো আন্তর্জাতিক শক্তির মধ্যস্থতার অপেক্ষায় থাকবে? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহ দেয়। এই সংলাপ ব্যর্থ হওয়া মানেই কিন্তু সব পথ বন্ধ হয়ে যাওয়া নয়, বরং রাশিয়ার মতো একটি শক্তিশালী দেশের এগিয়ে আসা ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে বড় কোনো কূটনৈতিক খেলা চলছে, যা হয়তো সামনের দিনগুলোতে আরও স্পষ্ট হবে। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মাঝে চীনের ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকা এখন আন্তর্জাতিক রাজনীতির প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে চীন এখন আর কেবল অর্থনৈতিক স্বার্থে সীমাবদ্ধ নেই, বরং তারা সামরিক ও কৌশলগত ক্ষেত্রেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। চীনের এই সক্রিয় হওয়ার পেছনে প্রধান কারণ হল মধ্যপ্রাচ্যে তাদের বিশাল বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, কারণ ইরানের তেল ও গ্যাসের ওপর চীনের অর্থনীতি অনেকাংশেই নির্ভরশীল। সম্প্রতি বেইজিং যেভাবে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি সই করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের পক্ষ নিয়ে কথা বলছে, তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে কোনো বড় ধরনের সংঘাতে চীন হয়তো আর নীরব দর্শক হয়ে থাকবে না। আপনারা জানেন যে চীন সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, কিন্তু ইরানের ক্ষেত্রে তাদের নীতিতে একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। চীনের এই ভূমিকা মূলত একটি ভারসাম্য তৈরির চেষ্টা, যেখানে তারা একদিকে রাশিয়ার সঙ্গে হাত মেলাচ্ছে আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক জোরদার করছে। এই প্রেক্ষাপটে চীনের সামরিক শক্তির মহড়া বা গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো বিষয়গুলো আলোচনায় আসছে, যা ইরানকে একটি বাড়তি আত্মবিশ্বাস যোগাতে পারে। আপনারা যদি এই ধরনের বৈশ্বিক রাজনীতির সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পছন্দ করেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিটি ঘটনার গভীরে গিয়ে আপনাদের জন্য সঠিক তথ্যটি তুলে আনি। চীনের এই সক্রিয়তা কি কেবলই ইরানকে রক্ষার জন্য, নাকি এর পেছনে আমেরিকার প্রভাব কমানোর কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা।
আমরা যদি বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই তবে দেখব যে চীন এখন কেবল এশিয়ার শক্তি নয়, বরং তারা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার রাজনীতিতেও বড় নিয়ন্ত্রক হয়ে উঠছে। ইরানের সঙ্গে চীনের এই নিবিড় সম্পর্ক যদি কোনো সামরিক রূপ নেয়, তবে তা গোটা বিশ্বের জন্য একটি বিশাল পরিবর্তনের বার্তা নিয়ে আসবে, যা হয়তো আগামী কয়েক দশকের বিশ্ব রাজনীতিকে বদলে দেবে। বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা আর উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, ঠিক তখনই পর্দার আড়ালে এক গভীর কূটনৈতিক তৎপরতা বা ব্যাকডোর ডিপ্লোমেসি অব্যাহত রয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে এখনও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সাধারণ মানুষ যখন সংবাদের শিরোনাম দেখে আতঙ্কিত হচ্ছে, তখন নীতি নির্ধারকরা অত্যন্ত গোপনে বিভিন্ন নিরপেক্ষ দেশের মাধ্যমে একে অপরের সঙ্গে বার্তা আদান-প্রদান করছেন, যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায়। এই ধরনের গোপন আলোচনা অনেক সময় প্রকাশ্যে আসা বিবৃতির চেয়েও বেশি কার্যকর হয়, কারণ এখানে কোনো রাজনৈতিক চাপ ছাড়াই সরাসরি স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দর কষাকষি করা যায়। ওমান, সুইজারল্যান্ড বা কাতারের মতো দেশগুলো প্রায়শই এই ধরনের মধ্যস্থতায় বড় ভূমিকা পালন করে থাকে, এবং বর্তমান সংকটেও তারা বেশ সক্রিয় বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। আপনারা যারা আমাদের সংবাদ নিয়মিত শোনেন, তারা জানেন যে কূটনীতিতে সবসময় যা দেখা যায় তা সত্য নয়, বরং আসল কাজগুলো হয় ক্যামেরা আর মাইকের আড়ালে, যেখানে দীর্ঘমেয়াদী শান্তির রূপরেখা তৈরি করা হয়। এই কূটনৈতিক পথ খোলা থাকার অর্থ হল কোনো পক্ষই চায় না যে পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিক, কারণ যুদ্ধের ভয়াবহতা এবং অর্থনৈতিক ক্ষতি সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। আমরা যদি ইতিহাস দেখি, তবে দেখব যে বড় বড় অনেক যুদ্ধ বা সংকটের সমাধান হয়েছে এই পর্দার আড়ালের আলোচনার মাধ্যমেই। তাই বর্তমানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আশার আলো হলো এই যে যোগাযোগের চ্যানেলগুলো এখনও বিচ্ছিন্ন হয়নি এবং কোনো না কোনোভাবে আলাপ আলোচনা চলছে। আপনারা যদি এই ধরনের ইনসাইড নিউজ এবং বিশ্লেষণী ভিডিও পছন্দ করেন, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের উৎসাহিত করতে একটি লাইক দিন। এই গোপন আলোচনার টেবিলে কি কি শর্ত নিয়ে কথা হচ্ছে তা হয়তো এখনই জানা সম্ভব নয়, তবে শীঘ্রই আমরা হয়তো কোনো বড় ধরনের সমঝোতা বা যুদ্ধবিরতির খবর শুনতে পাব। কূটনৈতিক এই লড়াইয়ে কে কতটা ছাড় দেবে আর কে কতটা আদায় করবে সেটাই এখন দেখার বিষয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তির সম্ভাবনা এখনও টিকে আছে। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আমাদের লক্ষ্য থাকে আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ তথ্য পৌঁছে দেওয়া, যাতে আপনারা বিভ্রান্ত না হন। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হরমুজ প্রণালী নিয়ে আরব আমিরাতের সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তারা সরাসরি বলেছে যে এই গুরুত্বপূর্ণ জলপথটি ইরানের একক নিয়ন্ত্রণে নেই, এবং এই বক্তব্যটি মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের ট্রানজিট পয়েন্ট, যেখান দিয়ে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে যায়। তাই এই অঞ্চলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে সবসময়ই একটি টানাপোড়েন কাজ করে। আরব আমিরাত তাদের এই বক্তব্যে স্পষ্ট করেছে যে এটি একটি আন্তর্জাতিক জলপথ এবং এখানে অবাধ চলাচলের অধিকার সবার রয়েছে, যা মূলত ইরানের দীর্ঘদিনের দাবিকে চ্যালেঞ্জ করার শামিল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ইরান প্রায়শই হুমকি দেয় যে কোনো সংকটে তারা এই প্রণালী বন্ধ করে দেবে, কিন্তু আমিরাতের এই নতুন অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আঞ্চলিক দেশগুলো এখন আর ইরানের এই একচেটিয়া আধিপত্য মেনে নিতে রাজি নয়। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্র আইন অনুযায়ী এই প্রণালীর একটি বড় অংশ আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত, ফলে কোনো একক দেশ এখানে সার্বভৌমত্ব দাবি করতে পারে না। আমিরাতের এই সাহসী অবস্থান বিশ্ববাজারে তেলের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে, যদিও এটি তেহরানের সঙ্গে আবুধাবির সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন এবং শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। হরমুজ প্রণালীতে যদি কোনো কারণে অস্থিরতা তৈরি হয়, তবে তার প্রভাব সরাসরি আমাদের জ্বালানি তেলের দাম এবং নিত্যপণ্যের উপর পড়বে। তাই এই ধরনের সংবেদনশীল ইস্যুতে প্রতিটি দেশের বক্তব্য খুবই গুরুত্বের সাথে বিশ্লেষণ করা প্রয়োজন। আরব আমিরাত এখন নিজেদের একটি গ্লোবাল হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং তারা জানে যে বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই জলপথের ওপর কারও একক নিয়ন্ত্রণ থাকা চলবে না। এই মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে তা এখন দেখার বিষয়, কারণ ইরান সবসময় এই অঞ্চলকে তাদের নিজেদের আঙিনা মনে করে আসছে।